আসসালামু আলাইকুম। ৪৩তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলী থেকে উপজাতি যে চ্যাপ্টারটা আছে, এই উপজাতি চ্যাপ্টার থেকে আপনার প্রত্যেকবারই যেমন 40 বিসিএস আসছে 3টা কোশ্চেন, 37তম বিসিএস আসছে 5টা কোশ্চেন, তো অনেক কোশ্চেনই আসে, যদিও 41-এ আসছে একটা কোশ্চেন। তো এখান থেকে আপনি পড়লে মিনিমাম 2টা কোশ্চেন এবার 43 বিসিএস আপনি কমন পাবেনই। যেহেতু কমন পাওয়া যায় তো এগুলো একটু ভালো করে পড়তে হবে, একটু টেকনিক্যালি পড়লে অল্প পড়লেই বেশি আপনি মার্কস পাবেন। কোথায় মার্কস আসে সেটা আসলে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়। তো আমি কোশ্চেনগুলো পড়ি। 41 বিসিএস আসছে কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? নেত্রকোনা বিরিশিরিতে কোন উপজাতি আছে? গারো উপজাতি। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? জনসংখ্যা সমস্যা। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় 2রা ফেব্রুয়ারি। বাংলাদেশের কিশোর অপরাধী হিসেবে গণ্য হওয়ার বয়স কত? 7 থেকে 16 বছর। বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত? টঙ্গী, গাজীপুরে। দেশকে নিরক্ষর মুক্ত করার প্রত্যয় কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়? 2009 সালে। বাংলাদেশে একমাত্র কিশোরী প্রতিষ্ঠান সংশোধন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কোনাবাড়িতে। বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কোন সালে করা হয়? 1984 সালে। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? এখন 8ম। কারণ ইউনাইটেড নেশনস ফুড প্রোগ্রাম এর রিপোর্ট অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম, এশিয়াতে 5ম, মুসলিম বিশ্বে 4র্থ এবং সার্কভুক্ত দেশে 3য়। সাথে সাথে জেনে রাখবেন বাংলাদেশ প্রবাসী আয় পাঠানোর দিক থেকে 8ম। বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর সংখ্যা কত? 2010 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন এর ধারা 19-এ প্রদত্ত ক্ষমতা বলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি উল্লেখ করে গেজেট প্রচার করা হয়। তাহলে 50টি। সেটা কবে প্রচার করা হয়? 11ই মার্চ 2019-এ সংস্কৃতি মন্ত্রণালয়। তাহলে আপনারা 50টি দিবেন। এটা কিন্তু খুব কনফিউজিং একটা কোশ্চেন। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম মাউরি। মাউরিরা নিউজিল্যান্ডে বাস করে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? দ্বিতীয় বৃহত্তম উপজাতি বাংলাদেশের হচ্ছে, আচ্ছা এখানে অপশন ভুল দেওয়া আছে। প্রথম হচ্ছে চাকমা, দ্বিতীয় হচ্ছে মারমা, দ্বিতীয় কে? মারমা। ঠিক আছে। আর তৃতীয় হচ্ছে সাঁওতাল। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই? সাঁওতালের নৃগোষ্ঠীর উৎসব হচ্ছে সোহরাই। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোন জেলাতে? রাঙামাটিতে চাকমারা সব থেকে বেশি বাস করে। চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় প্রথম দিনে 21শে জুলাই 1994 সালে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করে? এই কোশ্চেন লাগবে না, এটা আগের কোশ্চেন। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশি? আচিক খুশি হচ্ছে গারো নৃগোষ্ঠীর ভাষার নাম। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই? মারমাদের উৎসব সাংরাই। বাংলাদেশের কোন উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল ও পিতৃতান্ত্রিক, মারমা ও পিতৃতান্ত্রিক, গারো এবং খাসিয়া মাতৃতান্ত্রিক, বাকি সবাই পিতৃতান্ত্রিক। জুম চাষ হয় কোন জেলাতে? খাগড়াছড়িতে। পাহাড়ের ঢালে জুম চাষ করা হয়। বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের? সিলেট অঞ্চলের। বাংলাদেশের গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ জেলাতে বাস করে গারো উপজাতিরা। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেট জেলায় বাস করে। যে জেলায় হাজংদের বসবাস নেই? সিলেট জেলায় হাজংদের বসবাস নেই।
শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনায় হাজংদের বসবাস আছে। হাজংদের অধিবাস কোথায়? হাজংদের অধিবাস হচ্ছে ময়মনসিংহ এবং নেত্রকোনায়। দেখেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লে আপনি অটোমেটিক কমন পাবেন বুঝে পড়লে। মুরুদের উৎসবের নাম কি? মুরুদের উৎসবের নাম ছিয়াছট। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় 2রা ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। আর এই অক্টোবর মাসে 2021 সালে ষষ্ঠ আদমশুমারি শুরু হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে উপজাতি সম্পর্কে যে কোশ্চেনগুলো এখন আমরা জানবো। সংবিধান উপজাতি কত নং অনুচ্ছেদে আছে? 23-এর ক নং অনুচ্ছেদে সংবিধানে উপজাতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার কত %? 1.10%। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের মোট উপজাতি জনগোষ্ঠীর বসবাস করে 50%। উপজাতিদের বেশিরভাগের ধর্মই বৌদ্ধ ধর্মাবলম্বী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা এখন 50টি সংস্কৃতি মন্ত্রণালয় অনুযায়ী, কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর সূত্র মতে এর সংখ্যা 48টি। দুটাই মনে রাখবেন। মুসলমান উপজাতি হচ্ছে পাঙ্গন, এরা মৌলভীবাজারে বসবাস করে। বাংলাদেশের উপজাতি নয়, আফ্রিদি, এরা পাকিস্তানের। মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের উপজাতি। মগ উপজাতি পাহাড়ি এলাকায় পরিচিত মারমা নামে। জুম চাষ ভারতে যে নামে পরিচিত? পরু, বীরা, পুনম প্রভৃতি নামে। খিয়াংরা ঈশ্বরকে বলে হাদাগা। মুক্তিযুদ্ধে প্রথম খেতাবপ্রাপ্ত উপজাতি ইউকে চিং, বীর বিক্রমণী। পার্বত্য চট্টগ্রাম উপজাতিদের সার্কেল হচ্ছে 3টি, চাকমা, মং ও বোমাং। রাজাকে বলা হয় সার্কেলের প্রধান। চাকমা সার্কেলের বর্তমান রাজার নাম ব্যারিস্টার দেবাশিস রায়। তিনি চাকমা রাজবংশের 51তম রাজা। আন্তর্জাতিক আদিবাসী দিবস 9 আগস্ট। বাংলাদেশের বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা, দ্বিতীয় মারমা, তৃতীয় সাঁওতাল। চাকমা সম্পর্কে কিছু বর্ণনা করা হবে এখানে। অবস্থান বান্দরবন চিম্বুক পাহাড়ের পাদদেশে। চাকমা সমাজের প্রধান হচ্ছে রাজা, এছাড়া এদের গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। বৌদ্ধ পূর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব বিজু, এটা হচ্ছে বর্ষবরণ উৎসব। তুলা নিয়ে সংগঠিত কার্পাস বিদ্রোহ চাকমা বিদ্রোহের নায়ক জুম্মা খান 1776 থেকে 87 সালে। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম ফেবো। আপনারা কি জানেন চাকমা ভাষা ফেসবুকে চলে আসছে? ফেসবুকে চাকমা ভাষা লেখা যায়। চাকমা শব্দের অর্থ মানুষ। এবার সাঁওতাল সম্পর্কে অল্প কিছু পড়া পড়েন। ফসল তোলার পর পৌষ মাসে সোহরাই উৎসব হয়, এটি সাঁওতালদের প্রধান উৎসব। এবং এরা থাকে কোথায়? রাজশাহী, রংপুর ও বগুড়া জেলায়। উত্তরবঙ্গের নওগাঁ জেলায় সব থেকে বেশি সাঁওতাল জনগোষ্ঠী বাস করে। ঝুমুর গান সাঁওতালদের ধর্মীয় উৎসব। সাঁওতাল বিদ্রোহ হয় 1855 সালে। এরপর পড়েন মারমা। অল্প কিছু ইনফরমেশন পড়বেন এখান থেকে। এরা বাস করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সব জায়গায়, পার্বত্য এলাকার। মারমারা গ্রামকে বোয়া এবং গ্রাম প্রধানকে বোয়াজা বা কারবারি বলে। তাহলে চাকমারাও গ্রাম প্রধানকে কিন্তু কারবারি বলে। এই যে মারমাদের মধ্যে মুক্তিযুদ্ধে একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতীয় মুক্তিযোদ্ধা ইউকে চিং, তিনি ছিলেন মারমা সম্প্রদায়ের। এটা খুবই ইম্পর্টেন্ট।
মারমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে সাংগ্রাই। বাংলা নববর্ষের দ্বিতীয় দিন সাংগ্রাই উৎসব পালন করে, অনেকবার আসছে। মণিপুরী, মণিপুরীরা হচ্ছেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় বাস করে, তবে অধিকাংশের বসবাস মৌলভীবাজারের কমলগঞ্জে। এদের ধর্ম বৈষ্ণব। মণিপুরীরা দুটি গোত্রে বিভক্ত, গোত্র দুটি হলো মেইতেই মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী। মণিপুরীদের বিখ্যাত সংস্কৃতি মণিপুরী নাচ। গোপী নাচ হচ্ছে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নাচ। এদের উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তিটা মনে রাখবেন। গারো, ময়মনসিংহ বিভাগ, সিলেট ও টাঙ্গাইল এদের বসবাস। মান্দিরা বাংলাদেশে গারো নামে অধিক পরিচিত। এদের ভাষা হচ্ছে আচিক কুশিক, অর্থাৎ পাহাড়ি ভাষা বলে। সমতল গারোদের ভাষার নাম লামদানি। মান্দি সমাজ মানে মাতৃপ্রধান, গারো এবং খাসিয়ারা মাতৃপ্রধান। এদের আদি ধর্মের নাম সাংসারিক, এতটুকু মনে রাখলে হবে, আর লাগবে না। খাসিয়া, সিলেটের জয়ন্তিকা পাহাড়ে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলায় অবস্থিত। খাসিয়া গ্রামগুলোকে বলা হয় পুঞ্জি। মুক্তিযুদ্ধে বীর যোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর কাকন বিবি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের, অনেক ইম্পর্টেন্ট এটা। মো বা মুরং থেকে কি আসতে পারে? বাংলাদেশের রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলাতে অবস্থানটা লাগে। এরা সব থেকে উঁচু জনবসতিপূর্ণ এলাকার নাম কেওকারাডং পর্বতের পাশিংপাড়া মুরং অধ্যুষিত। এদের উৎসবের নাম ছিয়াত ও ক্লোববাই, আর কিছু লাগবে না। ত্রিপুরা, রাঙামাটি, খাগড়াছড়ি এদের প্রধান বাস। বান্দরবন, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, ঢাকা জেলায় বসবাস করে। ফরিদপুরও কিন্তু ত্রিপুরার আছে, মনে রাখবেন, ইভেন ঢাকা জেলাতেও। প্রধান উৎসব বৈশু। বাংলা নববর্ষের শেষ 2 দিন এবং নববর্ষের দিন ত্রিপুরা ক্ষুদ্র জাতিসত্তার উৎসব বৈশুখ পালন করে। রাখাইন থেকে শুধু জানতে হবে, এরা আরাকান রাজ্যে আদি নিবাস ছিল। প্রধান উৎসব সাংগ্রাই। আর পার্বত্য চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজারে রাখাইনটা মগ নামে পরিচিত। এতটুকু রাখাইন সম্পর্কে জানতে হবে। আর একটু ওরাও, দিনাজপুর, রংপুর, রাজশাহী জেলায়। গ্রাম প্রধানদের নাম মাহাত। প্রধান ধর্মীয় উৎসব ফাগুয়া, ফাল্গুন মাসের শেষ তারিখ উদযাপিত হয় ওরাওদের। হাজং থেকে একটু পড়েন, পরীক্ষা আসছে। বৃহত্তর ময়মনসিংহ এবং সুনামগঞ্জে হাজংরা বাস করে। প্রধান উৎসব দুর্গাপূজা, যেহেতু হিন্দু এরা। অঞ্চল ভিত্তিক অন্যান্য উপযোগী, খুমি উপজাতিটা পড়তে হবে। বান্দরবনের লামা, রুমি ও থানচি জেলায়। মগরা বাস করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, পটুয়াখালী। তঞ্চঙ্গা বাস করে রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি। পাঙ্গনরা মৌলভীবাজারে বাস করে। ওরা রংপুর, নওগাঁ, বগুড়া, দিনাজপুরে বাস করে। লুসাইরা খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিতে বাস করে। এতটুকু জানতে হবে। দেন উপজাতিদের উৎসব। উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে বৈশাখী বলে। বৈশাখী উপজাতিদের উৎসব। বৈশাখী মানে হচ্ছে বৈশুখ, সাংগ্রাই এবং বিজু, তিনটা সংক্ষিপ্ত রূপ বৈশাখী। বৈশুখ ত্রিপুরাদের, সাংগ্রাই মারমাদের, রাখাইনদের হচ্ছে রাখাইন এবং দুঃখিত, বৈশুখ ত্রিপুরাদের, সাংগ্রাই মারমাদের ও রাখাইনদের, এবং বিজু চাকমাদের বর্ষবরণ উৎসব। বাংলা বছরের প্রথম দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। ওয়ানগালা জানবেন, গারোদের ধর্মীয় উৎসব, সুরের প্রতীক ওয়ানগালা। সাংলান, চিয়াং সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সাংলান। ফাগুয়া খুব ইম্পর্টেন্ট, সাঁওতাল ও ওরা উপজাতিদের ধর্মীয় উৎসব। উপজাতিদের ভাষা। বাংলাদেশে 32টি উপজাতির নিজস্ব ভাষা রয়েছে। উপজাতিদের ধর্ম, এটা আপনার লাগবে না। উপজাতিদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে কোশ্চেন আসে। নেত্রকোনায়
উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি বিরিশিনী নেত্রকোনা 1977 সালে প্রতিষ্ঠিত হয়। মণিপুরী ললিত কলা একাডেমি মৌলভীবাজারে। রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট কক্সবাজারে। রাজশাহী বিভাগীয় নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি রাজশাহীতে অবস্থিত। এতটুকু জানলেই হবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটু জানতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী গেরিলা সংগঠনের নাম শান্তি বাহিনী, যার প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লালমা। এর বর্তমান প্রধান হচ্ছে জ্যোতিরিন্দ্র নারায়ণ বোধিপ্রিয় লালমা বা সন্তু লালমা। চুক্তি স্বাক্ষর হয় 2 ডিসেম্বর 1997 সালে। অনেকবার এক্সামে আসছে। পক্ষ বিপক্ষ: সরকারের পক্ষে চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, পাহাড়িদের পক্ষে জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লালমা বা সন্তু লালমা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হয় 15 জুলাই 1998 এবং কার্যক্রম শুরু করে 27 মে 1999। যে কোনোটা চলে আসতে পারে। গঠিত হয় 3টি জেলা। আয়তন 13,295 বর্গ কিলোমিটার। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয় 1998 সালে। পরিষদের চেয়ারম্যানের মর্যাদা প্রতিমন্ত্রীর সমান। পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের জন্য চাকমা রাজার প্রস্তাব বঙ্গবন্ধু ফিরিয়ে দিলে চাকমা নেতা সন্তু লালমার নেতৃত্বে 1971 সালে জনসংহতি সমিতি এবং তাদের সামরিক শাখা হিসেবে 1973 সালে শান্তি বাহিনী গঠিত হয়। জনসংহতি সমিতির কিছু পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার দীর্ঘদিনের বিদ্বেষ দমন করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে শান্তি আনয়নের লক্ষ্যে শেখ হাসিনা সরকার জনসংহতি সমিতির সাথে 1997 সালে চুক্তি করে 2 ডিসেম্বর। এতটুকু জানলে আপনি 2 মার্ক কমন পাবেন। বিসিএস হচ্ছে অ্যানালাইসিস করে পড়তে হবে। এতটুকু মনে রাখাও কিন্তু সোজা নয়, কঠিন। তা আমি এটা হচ্ছে ইনসেপশন ডাইজেস্ট বইয়ের থেকে ইম্পর্টেন্ট পার্টটুকু নিয়েছি, আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ইনসেপশন ডাইজেস্টকে এত সুন্দর একটি নোট করে দেওয়ার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন বইয়ের যে ইম্পর্টেন্ট পার্টগুলো থাকে বিভিন্ন বই থেকে তুলে দিব আপনাদের জন্য, একদম বেসিক থেকে অ্যাডভান্স, যাতে আপনারা ইজিলি 120 মার্ক পান। ধন্যবাদ।